এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আর আজকে আমরা চলে এসেছি ওল্ড মিল ফার্মে। লাইভ মিউজিক হচ্ছিল, তো তখন আমরা এখানে একবার এসেছিলাম, কিন্তু আজকে আমরা পিওরলি ফার্ম অ্যানিমালসদের সাথে একটু টাইম স্পেন্ড করতে এসেছি ছোট্টটাকে নিয়ে। কারণ ও বুকসেই শুধু পড়ে বা কার্টুনেই দেখে ফার্ম অ্যানিমালস। ও গোটসদেরকে আবার আদরও করে দিচ্ছে। ওখানে ডাঙ্কি রয়েছে, আর দেখি ভেতরে আর কি কি অ্যানিমালস রয়েছে। তো আজকে সারাটা দিন এখানে স্পেন্ড করবো। প্রবাস আমেরিকাতে দিনের আলো এখন দীর্ঘ এবং আরও দীর্ঘ হবার প্রস্তুতিতে উচ্ছ্বসিত। ঠান্ডা অন্ধকারের দীর্ঘ অপেক্ষার পর এসছে এই উজ্জ্বল প্রহর। তাই আমাদের সবার মধ্যেও এমন একটু পরিপাটি খুশির সাজ। সেই কারণে শীতের দীর্ঘ বিরতি শেষে সপ্তাহান্তের এক রোদ ঝলমলে মোলায়েম সকালে আমরা পৌঁছে গেছিলাম এক পুরনো উল্লসিত পশু পাখিতে ভরা খামারে। সারাটা দিন আমেরিকার এই শৌখিন খামারে কেমন করে কাটালাম আজ, সেই নিয়েই ব্লগ। তো ব্লগটা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। স্টে টিউনড। তাড়াতাড়ি তৈরি হয়ে সকাল 10টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। সারা সপ্তাহ জুড়ে এই মুহূর্তগুলোর মুখ চেয়ে থাকি আমরা। সপ্তাহের বাকি দিনগুলো সকাল থেকে বিকেল অবধি নানা কাজে ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায়, ভালো লাগে না। তাই এই একটা দিন মুক্ত বাতাসে সোনালি রোদ্দুর গায়ে মেখে আমরা বেরিয়ে পড়ি কাছে দূরে কোথাও। ডাঙ্কি দেখছে। গোট কিরম করে? খুব মজা লেগেছে, ও খালি আদর করছে গোটটাকে। ওকে তোমার ভালো লাগছে? ঘুরতে ঘুরতে আশপাশটা ভালো করে দেখতে লাগলাম। আদিগন্ত আকাশ আর ঝলমলে শীত শেষের সোনালি রোদ্দুর। এখন বসন্তের আনাজ লাগানো শুরু হয়ে গেছে সব জায়গাতে। পায়ের নিচে নরম কচি ঘাস গজাচ্ছে। এই বেলা সবাই নিজেদের বাগানে বা যাদের বাগান নেই তারা টবে পছন্দের ফুল, ফল, সবজি লাগানো শুরু করে দেয়। খামারের মধ্যেও ছাগলের আর ভেড়ার ডাক একরাশ চঞ্চল ভাবনার মতো ছড়িয়ে পড়ছে। গাধাগুলো ফেন্সের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দার্শনিকের মতো একদিকে চেয়ে কত কী যে ভেবে চলেছে আর খড় চিবিয়ে চলেছে। আমাদের ছোট্টটা একসাথে এতগুলো পশুকে চোখের সামনে দেখে তো যার পর নাই খুশি। ওর পছন্দের সব ফার্ম অ্যানিমালস আজ বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে ওর সামনে হেঁটে চলে বেড়াচ্ছে, ওর হাত থেকে খাচ্ছে। এই দেখে খুশির তো আর তার ঠিকানাই নেই। বানিদেরকে খাওয়াতেও পারো। তো আমরা ওয়াটারমেলন এনেছিলাম, ওয়াটারমেলন খাইয়েছি, আর এখানে সবাই ঘাস টাস খাওয়াচ্ছে। বানি কত মোটা সোটা বানি, বাবা আমাদের দেশে এত মোটা সোটা বানি দেখা যায় না। আর ওদিকে হচ্ছে গিয়ে গোটগুলোকে ওরা কোলে নিয়ে নিয়েছে, গোটগুলো ব্যা ব্যা করে ডাকছে। এখানে সব ফার্ম অ্যানিমালসদের সাথে ইন্টারাক্টও করা যায়, কোলে টোলে নেওয়া যায়, খাওয়ানো যায়, সব কিছু করা যায়। ঠিক আছে, হাত দিয়ে খাইয়ে দিই।
তোমাকে দেখছে তো। গুড জব, গুড জব। নিচে গুড জব, গুড জব। দাও দাও, জোরে যাও। লোকজন বসে এখানে পিকনিকও করছে। এখানে একটা ফাউন্টেনও আছে। তো ফার্মের এই জায়গাটাতে জল আছে, মানে এখানে সমস্ত মাছের চাষও হয়, সবাই আশেপাশে মাছ টাছও ধরছে। আর ফিশের জন্য যে আলাদা রকমের ফুড হয় সেগুলো এখানে কিনতেও পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো আনিনি এখন। এখনো প্রচুর ফিশ আছে, তো বুদবুদ করছে, মানে তো বোঝা যাচ্ছে যে অনেক ফিশ আছে পুরো এখানে। সব ধরনের ফার্ম অ্যানিমালসও আছে, ফিশও, তাই জন্য প্লেন্টি অফ ফিশও রয়েছে। তো আমরা আশায় আছি যে যদি কেউ মাছ ধরে তুলতে পারে তো সেটা দেখব, কারণ আমাদের কাছে তো ফিশিং রডটা নেই। দেখতে থাকি, আর ও খুব মজা পাচ্ছে, ও ফিশ দেখবে দেখে এখানে এত দূর। জীবনে আমরা বেশিরভাগ সময় কলকাতায় কাটিয়েছি। বন্ধুদের সাথে লাইব্রেরি, থিয়েটার, সিনেমা, আড্ডা এইসব ছাড়া তো জীবন কল্পনাও করতে পারি না। এই অবস্থায় চাকরির সূত্রে প্রথম আমেরিকাতে এসে পড়েছিলাম। এসে এত নির্জন স্থানের কথা তো কল্পনাও কোনোদিন করিনি। তারপর দিনের পর দিন গেল, পূর্বাকাশে সূর্যের উদয় দেখলাম দূরের পাহাড় ও মেপেল গাছের জঙ্গলের মাথায়। আবার সন্ধ্যায় সমগ্র বনঝাউ ও ঘাসের মাথাগুলো সিঁদুর রঙে রাঙিয়ে সূর্যকে ডুবে যেতেও দেখলাম। এর মধ্যে গ্রীষ্মকালের প্রায় 14-15 ঘন্টা ব্যাপী দিন তা যেন খাখা করত শূন্য। কি করে তা পুরাবো সেটাই ছিল প্রথম সমস্যা। এখানে চা, কফি, টুকটাক বিস্কুট টিস্কুট পাওয়া যায় ফার্মে, দেখাচ্ছি। আর সেখান থেকে নিয়ে এসে এখানে বসে খাওয়া যাবে। এই যে এখানে দোকানটা আছে, চলো দেখি দোকানটাতে কি পাওয়া যাচ্ছে। একটা ছোট মতো দোকান, যেটা আগেও দেখিয়েছিলাম একবার। চলো, এখানে একটা ট্রাক্টর মতো আছে, যেটা বেসিক্যালি বাচ্চাদের স্লাইড। তো ছোট ছোট পাথরের মতো যেগুলো লাগানো আছে ওইটাতে পা দিয়ে দিয়ে এরকম মাউন্টেন ক্লাইম্বিংসের মতো উঠতে হবে, তারপর হুশ করে স্লাইড দিয়ে নামতে হবে। আর পাশে স্লাইড টাইডও আছে, সিঁড়িও আছে পাশে, আর ওই পাশে সুইং আছে। রেড 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 রেড, হ্যাঁ রেডটাতে পা দাও, হ্যাঁ পরে ইয়েলোটাতে পা দাও, ইয়েলো ইয়েলো ইয়েলো। হ্যাঁ, আটার গোড়ালিটা যেন ওটার উপরে পড়ে। চলো চলো চলো, হ্যাঁ ওঠো 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 ওঠো, হ্যাঁ গো 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 ইনসাইড, গো ইনসাইড। অস্বীকার করার উপায় নেই, প্রথম প্রথম মনে হতো দূর, এই চাকরি বাকরিতে আর দরকার নেই, এখানে হাঁপিয়ে মরার চেয়ে আধ পেটা খেয়ে কলকাতায় থাকা কিন্তু ঢের ভালো। কিন্তু ধীরে ধীরে কীরকম করে জায়গাটা ভালো লাগতে লাগলো। গ্রীষ্মের হালকা ঠান্ডায় সকালগুলো, বিশেষ করে সকালের রোদটা যখন ওঠে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে, দূরে ঝাউ আর মেপেল গাছগুলোর মাথা থেকে সেই অল্প রোদের আভাগুলো ছড়িয়ে পড়তে থাকে। রাস্তার দুপাশের ভুট্টা ক্ষেত, শীতল বাতাসে তাজা কুমড়ো শাকের স্নিগ্ধ সুগন্ধে ধীরে ধীরে আত্মীয়তা জন্মালো জায়গাটার প্রতি। দুর্ভাবনা সত্ত্বেও শীতল বাতাসে রৌদ্র করজ্জ্বল দিনের চুম্বন আমাকে মুগ্ধ করতে শুরু করেছিল। সানি ডেও ছিল, এক্সপেক্টেড ছিল না আজকে সানি ডে হবে, আজকে ক্লাউডি ছিল, কিন্তু লাকিলি সানি ডেও ছিল।
আজকের মতো বাই, স্টে টিউন টু শো টেলস।